আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জানাবো। বিষয়গুলো জানলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যাবতীয় সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। শত্রু থেকে, খারাপ মানুষ থেকে, বিভিন্ন খারাপ প্রাণী থেকে, জিন ও জিনের আক্রমণ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন। একবার ভেবে দেখুন, আমাদের চারপাশে বিপদ আপদ ঘিরে রেখেছে। এই পৃথিবীতে আপনার যেদিন জন্ম হয়েছে ঠিক সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে আপনি আক্রান্ত হতে পারেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন অসংখ্য কোরআন হাদিসের আমল। প্রিয় দর্শক, এটা হচ্ছে শরীর বন্ধ রাখার আমল। শরীর বন্ধ বলতে বোঝানো হচ্ছে যে দোয়ার মাধ্যমে আপনি আপনার শরীরকে যাবতীয় আসমানি জমিনি বালা মুসিবত থেকে, শয়তানের এবং মানুষের ক্ষতি থেকে রক্ষা করতে পারবেন। সুবহানাল্লাহ। এই শরীর বন্ধ করার আমল যদি আপনি করেন, তাহলে আপনার ক্ষতির জন্য জাদুবিদ্যা কোনো কাজেই আসবে না, এবং কেউ যদি আপনার উপর খারাপ প্রভাব ফেলতে চায় তাও কোনো কাজে আসবে না। শরীর বন্ধ আমাদের প্রত্যেকেরই করা উচিত। অনেক সময় শত্রুদের কারণে আমরা অনেক বিপদে পড়ে যাই। আমরা যদি শরীর বন্ধ করে রাখি, তাহলে আল্লাহ পাক আমাদের শরীর বন্ধ রাখার ওসিলায় হেফাজত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বান্দার ভালোর জন্য সব সময় ওসিলা খোঁজেন। আপনি কখন কিভাবে আল্লাহকে স্মরণ রাখছেন, এই বিষয়গুলো আল্লাহ পাক জানেন এবং দেখেন। যার কারণে আপনি যদি শরীর বন্ধ রাখেন, তাহলে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সহায়তা করবেন। চলুন আমরা জেনে নিই কিভাবে আমাদের শরীর বন্ধ করব। যখন আপনি শরীর বন্ধ করতে চাইবেন, তখন আপনি যে কোনো ফরজ নামাজের পর মাথায় ডান হাত দিয়ে 11 বার এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো রাব্বুল আলামিনের সিফাতি নাম, ইয়া নূরু ইয়া নূরু, হে আলোকদানকারী, হে আলোকদানকারী। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নুরানি নাম দিয়ে আপনি সাহায্য চাইছেন। অতঃপর আপনি দুটি বৃদ্ধা আঙ্গুলে ফুঁক দিয়ে চোখ মুছে দিবেন। তারপর উক্ত বৃদ্ধা আঙ্গুল দ্বারা মাথা থেকে পা পর্যন্ত মাসাহ করবেন এবং আয়াতুল কুরসি পড়বেন। তাহলে আপনার নিজের শরীর বন্ধ হয়ে যাবে। আর যদি অন্য কারোর শরীর বন্ধ করতে চান, বা কোনো বাচ্চা বেশি কান্নাকাটি করে, আপনার মনে হচ্ছে তার আচরণ স্বাভাবিক নয়, অথবা কোনো বাচ্চা ভীতু হয়ে আছে, তাহলেও তার শরীর বন্ধ করার জন্য কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। এতে অন্যের শরীরও বন্ধ হয়ে যাবে। তবে মনে রাখবেন, আপনি নিজের শরীর বন্ধ করেন অথবা অন্যের শরীর বন্ধ করেন, এর মেয়াদ থাকবে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত। অর্থাৎ আপনি ফজরের সময় শরীর বন্ধ করলে জোহরের সময় এর মেয়াদ শেষ হয়ে যাবে, অথবা জোহরের সময় শরীর বন্ধ করলে আসরের সময় মেয়াদ শেষ হয়ে যাবে। তবে কিছু বর্ণনা রয়েছে, ফজরের সময় শরীর বন্ধ করলে মাগরিব পর্যন্ত শরীর বন্ধ থাকবে, মাগরিবের সময় শরীর বন্ধ করলে ফজর পর্যন্ত মেয়াদ থাকবে। এই আমলটি আপনারা করুন, ইনশাআল্লাহ শরীর বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা যাবতীয় বিপদ আপদ, বালা মুসিবত, জাদুর হাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ।